হ্যালো গাইস, তো দেখো আজকে আমি কি রান্না করছি বলো তো। আজকে হেঁচড় মাংস, মানে হেঁচড় দিয়ে মাংস রান্না করছি। তো পুরোটা আমি দেখাতেই পারলাম না, মানে আমি ফোনে ব্যস্ত ছিলাম। আমার এক আত্মীয় অনেক দিন পরে ফোন করেছে, তো ওই কারণে কথা না বলে থাকতে পারলাম না। ফোন করলো, ভিডিও কল করলো, তারপর তোমাদের সাথে আর শেয়ার করতেই পারলাম না রান্নাটা। তো এখন বাজে মানে 12টা, প্রায় রান্নাটা শেষ হতে চলে এসছে। তোমাদের দাদা একবার সকালে খেয়ে চলে গেছে, মানে কি বলবো, এখন যাব চান করতে। দেখো সবাই জামা পরবে না, এত বাজে মেয়ে। গরম পড়েছে না? হো দেখি, এটা তো ছোট জামা, দেখো ছোট জামা। ও ঠিক আছে, পড়তে হবে না, পড়তে হবে না। আসো আসো, একটা কথা বলি মা। একটা ঘরে একটা ইঁদুর ছিল। সেই ইঁদুরটা কি করেছে, ঘরে না সেই ভাইটার একটাই জামা ছিল। ইঁদুরটা কি করেছে জানো, সে জামা পরতো না বলে ইঁদুরটা তার জামা কেটে দিয়েছে। এখন কি করবে, জামা কোথায় পাবে সে বলো দেখি? দোকানে পাবে। টাকা কই? আর দোকানে যাবে কি পরে? তা একটাই জামা ছিল, দোকানে যাবে কি জামা পরে বলো? একটা জামা পরে। একটা জামা পরে, একটা জামাই ছিল, তাকে তো ইঁদুর কেটে দিয়েছে। সে পরবেটা কি? পরবে কি বলে? শুধু এই জামাটা পরে থাকবে, সেখানে কি করবে? তুই এরকম জামা না পরে ঘুরবি না, তোর জামা ইঁদুর কেটে দিবে, বুঝেছিস? সেই জন্য বললাম। তো মা মেয়ে চান করে চলে এলাম, আর ভুলিয়ে ভালিয়ে কত গল্প বলে মেয়েকে জামাও পরিয়ে দিলাম। এই যে দেখো ঘরের অবস্থা কি করেছে, দেখো এই অবস্থা করেছে। জামা পরিয়ে দিয়েছিলাম, জামা খুলে ফেলেছে, দিয়ে সেই প্যান্টুটা পরেছে। এই চল খাবি, চল খাবি, চল। কি রে ওই চুল কেটে, চুল গরমে চুল কেটে চলে এসছে মেয়ে আমাদের। ভালো হয়েছে, এবার ভালো হয়েছে। তা ওটা চুল, যা চান করে নিবি, চুল যা। যা যা যা, জুস নিয়ে এসছে দোকানদার কাছ থেকে, জুস নিয়ে এসছে, চুল কেটেছে আর জুস নিয়ে এসছে। মা মেয়ের ভাত খাওয়া হয়ে গেছিলো, তোমাদের দাদা ভাত খেতে বসছে, আর আমাকে বলছিল জুসটা তুমি খেয়ে নাও, তাকে আর দাও না। তো তাকে দিয়েছি বলে রেগে যাচ্ছিলো, মানে কি বলো তো, দুটো জুস নিয়ে এসেছিলো তোমাদের দাদা। তো আমার জন্য একটা, তার জন্য একটা। সে যখনই যা কিছু আনে দুজনের জন্য আনে, আর বলে আমাদের ঘরে দুটো বাচ্চা আছে। তো মেয়ে দুটো বোতল জুস খেয়ে নিয়েছে, আর এটা শেষেরটা ছিল, যেটা দোকানের কাছ থেকে শেষে এনেছে, সেটাই খাচ্ছিলাম। আর আমি বলছিলাম যে গরমে পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেলাম। মানে কি বলবো, সারাদিন ব্লগ তো ঠিকঠাক করতে পারিনি আজকে। মেয়ে আজকে আমাদের সারাদিন শুধু ঘুমাচ্ছে, দেখো খালি। সেই যে দুপুর থেকে ঘুমিয়েছে, এখন বাজে মানে রাত 10টা বাজে, মানে 10টা বাজতে যায়। তোমাদের দাদা আর আমি খেয়ে উঠলাম, ঠিক আছে। আর একটা ঘুমোচ্ছে, এই যে দেখো ঘুমোচ্ছে। ওই খাওয়া হবে নানি? রাত্রে না সত্যি বলতে গরমে ঘুমোতে পারে না, আর এখন ঘুমোচ্ছে। বিকেলের দিকে একটু গরম হচ্ছিল বলে উঠে পড়েছিল, দিয়ে বাইরে ঘুরোচ্ছিলাম, তারপরে আবার খাটের ওপরে বসতে বসতে আবার ঘুমিয়ে গেছি। আজকে ব্লগটা সত্যি ভালোভাবে করতে পারলাম না। এই যে দেখো ঘুমটা, দেখো খালি তার চোখের ঘুমটা, দেখো খালি। আজকে রবিবার বাজার, তোমাদের দাদা তো তাড়াতাড়ি চলে এসছে, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর না হলে 10টার সময় খেতে বসতাম, আজকে 10টার আগে খাওয়া হয়ে গেছে। 10টা বাজতে আরও 13 মিনিট বাকি, তো 10টার আগেই খাওয়া হয়ে গেছে। আর মেয়ে তো চুল কেটে যা হোক পরিষ্কার করে নিয়েছে, গোটা ঘামমাছি ভর্তি হয়ে গেছিলো এইগুলোতে, গলায় আরও। একদম ঘরে গিয়ে ঠাকুরের কাছে চুল দিয়ে দিবে, ঠাকুরের কাছে। মানে চুলটা কাটবো না ভাবছিলাম, কিন্তু গরমে তো পুরো মানে খারাপ হয়ে যাচ্ছিল, তো ওই কারণে চুলটা কেটে আনলো তার কথা। আর বাড়িতে গেলে তো চুল দিয়ে দিতে হবে ঠাকুরের কাছে। কাটা তো অনেকবার হয়ে গেল, আর কিছু করার নেই। বাচ্চা যদি মানে 4 বছর, যদি জন্ম থেকে যদি 4 বছর চুল থাকে, তো কত বড় চুল হয়ে যেত, অনেক বড় চুল হয়ে যেত মেয়ের। আর কি করব, ভগবান একটু মানিয়ে নিবে আর কি। হ্যাঁ এই যে দেখো চুল আছে। কালকে রাত্রে পিঠে করেছিলাম, পিঠেটা মানে কি বলবো, খাওয়া হয়নি।
খাওয়া হয়নি মানে কালকে রাত্রে পিঠে করেছিলাম, এই যে দেখো পিঠে দেখো। মানে আমরা এত খাই কম, মানে একটু একটু পিঠে হয়েছিল, মানে মেয়ে আমাদের খালি পিঠে খাওয়ার শখ বলে ওই কারণে পিঠে করেছিলাম। তো তেলে ভাজা খাই, কিন্তু আমি বললাম কালকে সুজি দিয়ে শুকনো পিঠে করবো, আর এটা দুধ দিয়ে করেছি। মানে সুজি দিয়ে পিঠাটা হয়েছে, এটা দুধ দিয়ে, এটা এমনি শুকনো, মানে ভাপ দেওয়া পিঠে আর কি। তো কি বলবো, মানে এত খাই কম, মানে পিঠে এত করে আরও আছে, কে খাবে বলো। সত্যি তরকারিও পড়ে আছে, খাওয়া হয়ে গেছে, তরকারিও পড়ে আছে। আমি তো বেশি খেতে পারি না, মানে শরীর খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে, বেশি খেয়ে নিলেই শরীর খারাপ লাগে আর কি। তো ওই জন্য খেতে পারি না, অল্প দুটো খাই। আর তোমাদের দাদা দুটো যা খায়, এত খাবার কে খাবে বলো। সারাদিন পিঠে একটাও ছুঁইনি, মানে সেরকম পড়ে আছে, কালকে রাত্রে খাওয়াই ছিল আর আজকে সেরকম পড়ে আছে। নষ্ট হয়ে যাবে না, কি করবে জানি না, যা হবে। আমি তোমাদের দাদাকে বলেছি, যে কালকে একটু দুধ এনে দেবে, শুকনো পিঠেটাও দুধ দিয়ে ফুটিয়ে নেব, নাহলে সেটা শক্ত হয়ে যাবে। এখানে যে আবহাওয়া এমন তো, থাকলে শক্ত হয়ে যায়, ঢাকা দিয়ে রেখেছি তাও শক্ত হয়ে যায়, খাওয়াই যাবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তো সবাইকে গুড নাইট, বাই বাই। আর একটাকে রাত 12টা বাজে তাকে তুলে খাওয়াতে হচ্ছে, এই দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিছুতেই উঠবে না, না খেলে হয়। সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু ঠিক নেই, তার পাপাকেও ঘুমোতে দিচ্ছে না, বসে থাকো। পাপা কাজে যাবে সকালবেলা, আর সে ঘুমোবে আর সবাই জেগে থাকুক, নাকি সবাই জেগে থাকুক। আর গা বলছে বদমাস।